আমার স্বামী যখন প্রথমবার আমার গায়ে হাত তুলল, তখন আমি আমার মাকে ফোন করে বললাম, মা, আজ তোমাদের জামাই আমাকে চড় মেরেছে। আমি রান্নাঘরে রান্না করছিলাম, তাই দরজা টোকার শব্দটা আমি পাইনি। পরে যখন দরজা খুললাম, তখন সে রাগে চড় মেরেছে আমাকে, দরজা খুলতে দেরি হয়েছে বলে। আমার কথা শুনে মা জবাব দিয়েছিল, মেরেছে তো কী হয়েছে, একটু মানিয়ে নিতে শিখ। জামাই সারাদিন বাইরে কাজ করে বাসায় এসেছে, তুই সময় মতো দরজা খুলতে পারিসনি বলে রেগে একটা চড়না মেরেছে, তার জন্য কি রাগ করা লাগে? যাই হোক, তুই কেমন আছিস বল। আমি শুকনো মুখে উত্তর দিলাম, ভালো আছি। দ্বিতীয়বার যখন মার খেয়েছি, তখন বাবাকে ফোন করে বললাম, বাবা, আজ তোমাদের জামাই আমার গায়ে হাত তুলেছে। ও বলেছিল সকাল 6টা ওকে ডেকে দিতে, কিন্তু আমি সময় মতো ওকে ডাকতে পারিনি বলে আজ সে আমার ষোলো মুঠো ধরে মারল। বাবা তখন বলল, স্বামী একটা কাজ দিয়েছে, সেটা ঠিক মতো করতে পারিস না। তোর মা হলে তো সারা রাত জেগে থেকে হলেও আমায় সকাল 6টা ডেকে দিত। শোন, বিয়ের পর স্বামী একটু বউকে শাসন করবে, এটাই স্বাভাবিক। স্বামীর কাজগুলো একটু মন দিয়ে করার চেষ্টা কর, আর একটু মানিয়ে নিতে শিখ। তা তুই কেমন আছিস বল। আমি হেসে বাবাকে জবাব দিলাম, খুব ভালো আছি বাবা। আমি বেলকুনিতে হাঁটাহাঁটি করতেছি। এটা দেখে আমার স্বামী বাসায় এসে আমার সাথে অকথ্য ভাষায় গালাগালি করে বলল আমাকে, আমি সারাদিন বাসায় থাকি না, আর তুমি বেলকুনিতে গিয়ে মহল্লার ছেলেদের সাথে টাঙ্কি মারো। আমি বাসায় ঢোকার সময় দেখেছি তুমি বেলকুনিতে ফাইজারি করছো, আর মহল্লা দুটো ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে তোমায় দেখে শীষ মেরেছে, অথচ তুমি তারপরও বেলকুনিতে দাঁড়িয়েছিলে। আমি মাথা নিচু করে বললাম, আমি খেয়াল করিনি। আমার স্বামী তখন রেগে গিয়ে বলল, তোমার তো সেদিকে খেয়াল থাকবে না, ছেলেরা তোমায় দেখে শীষ বাজালে তোমার তো ভালোই লাগে, নষ্ট মেয়ে কোথাকার। এই কথা বলে আমার স্বামী আমাকে ধাক্কা মেরে চলে গেল। আমি তখন ভাবলাম, আমার কষ্টটা তো আমার মা বাবা বুঝে না, হয়তো বড় ভাই বুঝবে। ভাইয়াকে যখন ফোন দিলাম, ভাইয়া ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বাবির কান্নার আওয়াজ শুনি। ভাইয়া তখন বাবিকে চিৎকার করে বলছে, ওই একদম কান্নার আওয়াজ যেন না হয়, আর যদি কখনো দেখেছি বাসার বাইরে যেতে, তাহলে পা ভেঙে রেখে দেব বলে দিলাম। আমি তখন সাথে সাথে ফোনটা রেখে দিলাম। যার কাছে বিচার দিতে ফোন দিয়েছিলাম, সেই তো অন্য বাড়ির মেয়েকে বাইরে যাওয়ার অপরাধে পা ভেঙে বাসায় ফেলে রাখতে চাচ্ছে। আসলে মেয়ে মানুষের জন্মেই হয়তো হয়েছে মার খেয়ে মানিয়ে নিতে শেখার জন্য। অনেক দিন পর মা বাবা আমাকে দেখতে আসলো। মা আমার দিকে তাকিয়ে বলল, কিরে, তোর কপালে দাগ কিসের? আমি হেসে উত্তর দিলাম, কিছু না মা, বাথরুমে পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছিল। এটা সেই দাগ। বাবা মা আমাদের বাসায় 2 দিন থাকছিল। যেদিন চলে যাবে সেদিন আমি দরজার সামনে দাঁড়িয়ে বিদায় দেওয়ার সময় মাকে বলছিলাম, মা, আমি মানিয়ে নিতে শিখে গেছি। এই যে কপালের দাগটা দেখছো, সেটা বাথরুমে পড়ে গিয়ে হয়নি, তোমাদের জামাই ভালোবেসে ফুলদানি দিয়ে আঘাত করে বানিয়ে দিয়েছে। অথচ দেখলে আমি কত সুন্দর মানিয়ে নিয়েছি। মা কেঁদে দিয়ে বলল, তুই এই কথা আমায় আগে বলিসনি কেন? আমি এসে বললাম, বললে কি হতো মা, সেই তো বলতে মানিয়ে নিতে, আর দিন শেষে দোষটা তো আমার। মা, তোমাদের জামাই বাইরে কত কাজ করে, আমি কি সারাদিন ঘরে বসে থাকি? আমি তো বাসায় কাজ করি, অথচ তোমাদের চোখে জামাইয়ের পরিশ্রমটাই আসলো, নিজের মেয়ের পরিশ্রমটা আসলো না। বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা, আমি অ্যালার্ম ঘড়ি না যে ঠিক টাইমে বেজে উঠব। আমি রক্তে মাংসে গড়া একটা মানুষ। সারাদিন পরিশ্রম শেষে যখন বিছানায় শরীর রাখি, তখন আমারও 2 চোখ বেয়ে ঘুম আসে। তুমি আমার ঘুমিয়ে থাকাটাকে অন্যায় মনে করলে, অথচ তোমার মেয়ের জামাই যে তোমার মেয়েকে চুলের মুঠি ধরলো, সেটা তুমি অন্যায় মনে করনি। বাবা মা আমায় কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি তাদের আর কিছু বলার সুযোগ না দিয়ে দরজা লাগিয়ে দিয়েছি। মেয়ে মানুষ তো, তাই মানিয়ে নিতে শিখে গেছি।